আমরা এবার রোজ ফ্লাওয়ারটি করব। সেটা আমি এই 1.5 মিলিমিটার হুক দিয়ে করছি এবং সুতা নিয়েছি সামারিয়ান চিকন থিকনেস, খুব চিকন নয় তবে মোটামুটি চিকন। তো প্রথমে টেলটাকে লম্বা রেখে তারপরে শুরু করি। পর এখানে চেন করব 1 2 3 4 19 and 20। সো ভিউয়ার্স, এখানে মোট 20 চেন করেছি। এরপর প্রথম স্টিচটা বাদ দিয়ে পরের সব স্টিচগুলোতে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 এভাবে ব্যাক লুপ দিয়ে আমরা মোট 19টি সিঙ্গেল ক্রোশে করব। মানে প্রতিটি চেইনের ভিতর দিয়ে একটা করে এভাবে সিঙ্গেল ক্রোশে করছি। এই হলো 19 নাম্বার সিঙ্গেল ক্রোশে। এবার চেন 3 এবার উল্টে নিলাম, দিয়ে প্রথম স্টিচটাতেই আরো একটা ডাবল ক্রোশে করছি। তাহলে 2 ডাবল ক্রোশে, চেন 2, এবার সেম স্টিচেই 2 ডাবল ক্রোশে, 1 and 2। এবার দুইটা স্টিচকে স্কিপ করে নেক্সট স্টিচ 2 ডাবল ক্রোশে, চেন 2 ডাবল ক্রোশে। এভাবে করে দুইটা চেনকে স্কিপ করে আবার থার্ড 2 ডাবল ক্রোশে, চেন 2 ডাবল ক্রোশে। এইভাবে করে ডাবল ক্রোশে করে এই লাইনটাকে কমপ্লিট করব। এরপর এখানে মোট 3টা স্টিচ আছে, তাহলে এখানে চেন 2 কোট করে একই স্টিচে ডাবল ক্রোশে করলাম। এবার লাস্ট আবার দুইটা স্টিচকে স্কিপ করে এভাবে যে লাস্ট স্টিচে যেটা এভাবে 1 and 2, চেন 2 এবং এই স্টিচে 1 and 2। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে মোট কয়টা পেটাল হলো, 1 2 3 4 5 6 7। এখানে মোট 7 পেটাল হলো। তো এটা কমপ্লিট করার পর এখানে প্রথমে চেন 1 করব, দেন টার্ন করে নিলাম। এবার এখানে ডাবল ক্রোশে করব চেন 2 স্পেসে 1 2 3 4 5 6 7 and 8।
তাহলে এখানে 8 ডাবল ক্রোশে করলাম এই চেন 2 স্পেসে। এবার চেন 1 করব, দেন নেক্সট যে চেন 2 স্পেসটা আছে এখানে 8 ডাবল ক্রোশে করব। তো ভিউয়ার্স এখানে এই যে আরও যে পেটালগুলি আছে চেন 2 এর যে স্পেসগুলি, এই প্রতিটা চেন 2 স্পেসে এভাবে করে 8 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 6 7 and 8 হলো। এবার চেন 1। তো ভিউয়ার্স এখানে একটা চেন করলাম, করার পর এখানে যে প্রথম যে স্টিচটা আছে এখানে 2 ডাবল ক্রোশে ছিল, তার প্রথমটাতে এভাবে করে একটা স্লিপ স্টিচ দিলাম। এবার চেন 1 করলাম। এবার একটু লং রেখে এভাবে করে লং টেল রেখে কেটে দেব। তো ভিউয়ার্স এখানে আমাদের ফ্লাওয়ার পেটালটা কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করতে হবে এটাকে এইভাবে করে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে এটা ভালোভাবে এভাবে বুটে থাকবে। এই যে এইভাবে করে ওকে ভিউয়ার্স এই যে, তো এইভাবে করে এই যে এইভাবে করে আমাদের ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে সুতাটা আছে এই সুতা দিয়ে আমরা এখানে এটা সেলাই করে ফেলবো। তো ভিউয়ার্স এখানে আমি এটা সেলাই করে দিয়েছি। এরপরে আরও একটু সিকিউর করার জন্য এইভাবে করে দিয়ে মাঝে এভাবে মাঝখানে একবার উঠাবো এবং মাঝখান থেকে আবার এভাবে করে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুলটা। এবার আমি মেন যে পার্টটা সেটার সঙ্গে সেলাই করে দেব এটাকে। এবার এই ফুলটাকে আমরা সেট করে দেব মেইন প্যাটার্নের সঙ্গে। এবার এখানে যে মেইন মাঝখানের যে পার্টটা আছে, এই যে মাঝখানের পার্টটা ঠিক এই চেনটাতে যেটা এই ডাবল ক্রোশেটের স্টিচে উঠেছে সেখানে এই যে এই যে সিকিউর করার জন্য আবার অন্যদিকে এইভাবে এই যে এবার মাঝখানের দিকে এইভাবে